আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। প্রবাসীদের হয়ে মনোনীত ব্যক্তি ভোট দেবেন। সকালে ইসিতে ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছালে এই পদ্ধতি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অন্তত ১.৫ কোটি। এর মধ্যে প্রায় ১ কোটি ভোটার রয়েছেন। বিদেশে থাকা এসব বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আগেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল প্রবাসীদের, তবে ভোটিংয়ের এই পদ্ধতি অকার্যকর। প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দেবেন তা খতিয়ে দেখতে একটি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটি ৩৪টি দেশের ৪৪টি মিশন সহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ৩টি পদ্ধতি সুপারিশ করেছে। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং, এর মধ্যে একটিকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে। যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে, যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। ভোটের গোপনীয়তা রক্ষায় প্রক্সি ভোটিং পদ্ধতির চ্যালেঞ্জ আছে কিনা তাও জানান এই কমিশনার। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে। আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না। এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এই পদ্ধতি কার্যকর বা নির্ধারণ করতে কতদিন লাগতে পারে সেই প্রশ্নও ছিল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কাছে। যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। তিনি জানান, যে পদ্ধতি কার্যকর হোক না কেন সেখানে আইনি কাঠামোয় স্বচ্ছতা থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।